হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুঅব বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু ব্যাংকের ক্লারিক্যাল গ্রেডে অনেকগুলো রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে। যেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে অলরেডি একটা ভিডিও তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে গেছো। এইবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে এই যে এক্সাম হবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের 2025-এর, এই এক্সামের সিলেবাস, এক্সাম প্যাটার্ন কি ধরনের হবে এবং তার সাথে সাথে নতুন কি কোনো প্রসেসে এক্সামটা হবে, এই সংক্রান্ত সমগ্র ডাউট বা সব রকমের জিজ্ঞাস্য তোমাদের যা আছে সেগুলো কমপ্লিটলি সলভ করার জন্য কিন্তু এই ভিডিও করা। এবং এখানে কিন্তু তোমরা এই এক্সামের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, এক্স্যাক্টলি কোন প্যাটার্নে এক্সাম হবে সবকটাই কিন্তু জানতে পারবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। এডুঅব বাংলা সব ইনফরমেশন সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেয়। প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে যে এক্সামিনেশনের প্যাটার্ন। এই যে এক্সাম হচ্ছে, এক্সামিনেশনের কি প্যাটার্নে এটা এক্সামিনেশন হবে। সো স্টুডেন্টস, প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে এই যে কোঅপারেটিভ সার্ভিসের এক্সামটা হবে এটা কিন্তু দুটো স্টেজে এক্সামিনেশন হবে। একটা হচ্ছে তোমাদের রিটেন, একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এবং রিটেন এক্সাম কিন্তু দুটোভাবে হবে, ঠিক আছে। টোটাল ফার্স্ট যে স্টেজের এক্সামিনেশন হবে সেটা হচ্ছে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটাতে 85 মার্কস কিন্তু থাকবে, 85 মার্কস, ঠিক আছে। 85 মার্কস থাকবে কম্পিউটার বেসড টেস্টে। এবং তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কত থাকবে? 15 মার্কস থাকবে বা 15 মার্কস থাকবে। অর্থাৎ 85 প্লাস 15 এই দুটো মিলে কিন্তু টোটাল 100 মার্কসের এক্সামিনেশন এখানে হতে চলেছে। টোটাল 100 মার্কসের কিন্তু এক্সামিনেশন তোমাদের হতে চলেছে। স্টেজ 1 এক্সামিনেশনে কি হবে? ক্যান্ডিডেটস will have to appear for an online examination named as online CBT, computer based test। CBT এক্সামিনেশন হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের মতো এই রাজ্যে, ঠিক আছে। খুবই ভালো ব্যাপার। which will consist of 85 numbers of MCQ type question comprising of 5 subject। 5টা টপিকের ওপরে তোমাদের মোট 85টা কোশ্চেন আসবে। কি কি 5টা টপিক? প্রথমেই আসবে বেঙ্গলি থেকে কোশ্চেন, তারপরে আসবে ইংলিশ থেকে কোশ্চেন, ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন আসবে, অঙ্ক থেকে। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু শুধুমাত্র তোমরা ইংরেজিতেই পাবে। ম্যাথের কোশ্চেন কিন্তু শুধুমাত্র ইংরেজিতে পাবে, বাংলায় কিন্তু পাবে না, স্পষ্টভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও শুধুমাত্র ইংরেজিতে পাবে, ঠিক আছে। জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনও শুধুমাত্র তোমরা কিন্তু ইংরেজিতে পাবে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড বা একটু সুন্দর মন করা নাম দেওয়া হয়েছে। ক্লারিক্যাল অ্যাপটিটিউড কিছুই নয়, লজিক্যাল রিজনিংয়ের একটা অংশ। লজিক্যাল রিজনিং থেকে তোমাদের কোশ্চেন আসবে, সেটাও কিন্তু ইংলিশ ভার্সানে আসবে। অর্থাৎ এখানে বাংলায় কিন্তু প্রশ্ন আসবে না, এক্সেপ্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে প্রশ্ন সেটা তো অবশ্যই বাংলায় আসতেই হবে, ঠিক আছে। তো এই 5টা টপিক থেকে আমার টোটাল 85টা প্রশ্ন আসবে। এই 85টা প্রশ্নে কিন্তু আমার 1/4 করে নেগেটিভ রয়েছে, অর্থাৎ 4টে ভুল করলে 1 মার্কস কিন্তু কাটা যাবে, ঠিক আছে। 1/4 করে কিন্তু আমার নেগেটিভ মার্কিং রয়েছে। টোটাল সময় থাকছে তোমাদের 2 ঘন্টা। টোটাল 2 ঘন্টা সময় থাকছে। কি কি সিলেবাস রয়েছে সব আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব, যাতে তোমাদের কোনো রকম আর ডাউট না থাকে সিলেবাস, এক্সাম প্যাটার্ন নিয়ে। এরপরে কি হবে? ক্যান্ডিডেটস will be called for a descriptive written test, DWT descriptive written test হবে in the ratio of 1:10। অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি আছে, অর্থাৎ আমার কাছে যদি 100টা ভ্যাকেন্সি থাকে, টোটাল 1000 জনকে রিটেনের 85 মার্কসের ওপর যে কাট অফ হবে সেটার উপর বেস করে ডেসক্রিপটিভ রিটেন টেস্টে ডাকা হবে, ঠিক আছে। সেই ডেসক্রিপটিভ রিটেন টেস্টে হয়ে যাওয়ার পরে 1:6 রেশিওতে, অর্থাৎ 100টা ভ্যাকেন্সি থাকলে 600 জনকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। স্টেজ 2 হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ডেসক্রিপটিভ রিটেন টেস্ট। ডেসক্রিপটিভ টেস্টে কিন্তু এমসিকিউ যদি তোমরা ক্র্যাক করো, এমসিকিউতে যে কাট অফ মার্কস রয়েছে, অর্থাৎ 85-এর উপরে, সাপোজ ধরো 70 কাট অফ মার্কস আসলো আউট অফ 85, এই 70 যারা ক্রস করছো তাদেরকে কিন্তু ডেসক্রিপটিভ টেস্টে বসতে হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। বোঝা গেল তাহলে এখানে বিষয়টা। এইবার নেক্সট
ফুল মার্কস 50 অ্যান্ড দ্য কোয়ালিফাইং ইন নেচার। ডেসক্রিপটিভ টেস্টের মার্কস কিন্তু অ্যাড হবে না। বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? সিবিটি যে এক্সামিনেশন হচ্ছে এমসিকিউ সেটা 85 মার্কস রয়েছে, পার্সোনালিটি টেস্টে আমার 15 মার্কস থাকবে, আর ডেসক্রিপটিভ রিটেন টেস্টে আমার 50 মার্কস থাকবে, কিন্তু এটা হচ্ছে কোয়ালিফাইং, এটা নাম্বার অ্যাড হবে না। এই দুটো নাম্বার অ্যাড হয়ে তোমাদের 100-র পরীক্ষা কিন্তু হবে। 100-র মধ্যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা 100-র মধ্যে কিন্তু পাবলিশ করা হবে। ঠিক আছে? ফুল মার্কস 50 অ্যান্ড দ্য কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ সিবিটি। ঠিক আছে? এবং ডেসক্রিপটিভ টেস্টে কিন্তু 15 অথবা 30% মার্কস, এই 50-র মধ্যে কিন্তু মিনিমাম 15 বা 15 মার্কস কিন্তু পেতেই হবে তোমাদের, মিনিমাম 15 পেতেই হবে। ঠিক আছে? স্টেজ 3-তে কি আছে? দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেরিট লিস্ট, এটা তো বলাই হলো যে 10 গুণ ডাকা হবে ডেসক্রিপটিভ টেস্টে। তোমরা পরীক্ষা দিলে সিবিটি পরীক্ষা, সেখান থেকে 10 গুণকে ডাকা হলো টোটাল ভ্যাকেন্সির। ডেসক্রিপটিভ টেস্ট দিলে সেখানে কোয়ালিফাই করলে এবার যে ভ্যাকেন্সি থাকবে তার 6 গুণকে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে? তো এরপরে আরও অনেক ফ্যাক্টর রয়েছে, রেকমেন্ডেশন হবে, তারপরে প্যানেল তৈরি হবে এবং ফাইনালি তোমাদের চাকরিটা দেওয়া হবে। ঠিক আছে? তাহলে ওভারঅল যে স্ট্রাকচারটা রয়েছে এসব বোঝা গেল। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, এবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, স্যার সিলেবাসটা কি হবে? ডেসক্রিপটিভ বা এই ধরনের এক্সামিনেশনের সিলেবাস নিয়ে কিন্তু খুব কনফিউশন থাকে। তো আমি এক্স্যাক্ট অফিসিয়াল সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। একটু হয়তো ঘোলাটে লাগছে, এটা ভালো করে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করা হবে, আরও ডিটেল ডিসকাশন করা হবে। তার জন্য অবশ্যই কি করতে হবে? এডু অফ বাংলা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এটা রেগুলার কিন্তু নজর রাখতে হবে। ইংলিশে কি কি টপিক থাকছে? ইংলিশে থাকবে নাউন, প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, টেন্স, মুড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব, কনজাংটিভ, অ্যাডজেক্টিভ, ডিগ্রি থাকবে, প্রিপোজিশন থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, স্পেলিং মিস্টেক ডিটেকশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু ইংলিশে তোমাদের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে কি থাকবে? ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইনক্লুডিং কনস্টিটিউশন, ডেমোক্রেটিক ফেডারেল ডিভিশন অফ গভর্নমেন্টস, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই সংক্রান্ত কিন্তু রেগুলার ক্লাসেস আমাদের এডু অফ বাংলা চ্যানেলে ফ্রি অফ কস্টে হচ্ছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করো। সকাল 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট হয় এবং রাত 10টা অবধি কিন্তু রেগুলার আমাদের চ্যানেলে 8টারও বেশি ক্লাসেস ফ্রি অফ কস্টে দেওয়া হয়, সেগুলো ভালো করে দেখবে। কোয়ান্টিটি অ্যাপটিটিউডে কি থাকছে? পাটিগণিত আর মেনসুরেশন, পরিমিতি, এই দুটো কিন্তু তোমাদের থাকবে। পাটিগণিত এবং পরিমিতি কি কি থাকবে? সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, সরি, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, সিম্পলিফিকেশন থাকবে, স্কোয়ার রুট থাকবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, লসাগু গসাগু থাকবে, অ্যাভারেজ, প্রবলেম অফ এজ থাকবে, ডেসিমেল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশন। অর্থাৎ পাটিগণিত আর পরিমিতি কিন্তু আমাদের মূলত থাকছে। রিজনিংয়ে কি থাকবে? অ্যানালজি থাকবে, ক্লাসিফিকেশন থাকবে, সিরিজ থাকবে, মিসিং ক্যারেক্টার থাকবে, ব্লাড রিলেশন থাকবে, নাম্বার সিকোয়েন্স থাকবে, র্যাঙ্কিং সিকোয়েন্স থাকবে, টাইম সিকোয়েন্স থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, প্রবলেম বেসড অন অ্যালফাবেট থাকবে, অ্যালফাবেট সিরিজ থাকবে তোমাদের, ভেন ডায়াগ্রাম থাকবে, কিউব অ্যান্ড ডাইস থাকবে, অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল রিজনিং কিন্তু থাকছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকছে এবং ডিরেকশন টেস্ট থাকছে। বাংলায় কি কি থাকছে? এমসিকিউ, সমাস, বিভক্তি, কারক, পথ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ লেখকের নাম, অনেক কিছু কিন্তু থাকছে। সিলেবাসটা কিন্তু ছোট নয়, ভালো করে সিলেবাসটা দেখবে এবং এই সিলেবাসের পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যার জন্য কি করতে হবে? টেলিগ্রাম চ্যানেল তোমাদের জয়েন করতে হবে। ঠিক আছে? ডেসক্রিপটিভ টেস্টের কি সিলেবাস থাকছে? ডেসক্রিপটিভও কিন্তু এটাতে আছে। শুধুমাত্র এমসিকিউ দিয়ে পার হয়ে গেলাম হবে না, ডেসক্রিপটিভও দিতে হবে। কি আছে? বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অফিসিয়াল লেটার ইন ইংলিশ, সরি, প্রেসি রাইটিং ইন ইংলিশ, ইমেল রাইটিং, যেটা জেনারেলি আমরা শিখি না, কোনো এক্সামে আসে না, এখানে আসবে কিন্তু, ইমেল রাইটিং, ইংলিশ কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন আসবে, আরসি, স্মল প্যারাগ্রাফ রাইটিং ইন ইংলিশ, প্রেফারেবলি অন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক দিয়ে প্যারাগ্রাফ দেবে। ঠিক আছে? অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিল, সেটা থেকে প্যারাগ্রাফ লিখতে হবে।
এমসিকিউ অন বেসিক কম্পিউটার নলেজ এক্সেল, ঠিক আছে, এটার ওপরে এমসিকিউ থাকবে। কিরকম এমসিকিউ থাকবে তোমাদের? রিটেন এমসিকিউ। এমসিকিউ বলতে গেলে ওরকম ধরনের এমসিকিউ না, রিটেন এমসিকিউ থাকবে, ঠিক আছে। মানে এটা দিয়ে দেওয়া হলো যে ডেসক্রিপটিভ সেকশনে যে ধরো জাভার ফুল ফর্ম কি, তোমরা লেখো, এখানে অ্যান্সার লিখতে হবে, যেরকম মিসলেনিয়াসে থাকে সেই ধরনের কিন্তু ডেসক্রিপটিভ থাকতে চলেছে। সো এক্সামটা কিন্তু সিলেবাসটা কিন্তু যথেষ্ট বেশি এবং খুব কনফিউজিং সিলেবাস যদি সঠিকভাবে না জানা হয়। তো সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমি ডিসকাস করে দিলাম। এবার এটার প্রিপারেশন তোমরা স্টার্ট করে দাও। প্রিপারেশনের জন্য আমরা আছি, আমাদের চ্যানেলে ফ্রি ভিডিওস দেওয়া হচ্ছে, তার সাথে সাথে তোমাদের সুবিধার্থে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের 2025-এর ব্যাচও লঞ্চ করা হলো, যেই ব্যাচে মাত্র 999 টাকায় সম্পূর্ণ গাইডেন্স তোমরা পেয়ে যাবে, বোথ ডেসক্রিপটিভ অ্যান্ড এমসিকিউ গাইডেন্স পাবে, ডেসক্রিপটিভ গাইডেন্স পাবে, তার সাথে সাথে সমগ্র সিলেবাসে যা যা রয়েছে সব কিছু কিন্তু এর মধ্যে কভার করানো হবে, ঠিক আছে। এভরিথিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স টু লজিক্যাল অ্যাপটিটিউড, ক্লারিক্যাল অ্যাপটিটিউড, এভরিথিং কিন্তু কভার করানো হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এই ব্যাচে, যার প্রাইস রয়েছে মাত্র 999, যার ভ্যালিডিটি কিন্তু তোমরা সারাক্ষণ পেয়ে যাবে, যেটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকবে, যতদিন না এক্সাম কমপ্লিট হচ্ছে, যতদিন না সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হচ্ছে, সম্পূর্ণ ভ্যালিডিটি তোমরা পাবে। লাইভ ক্লাসেস পাবে আমাদের নিজস্ব অ্যাপে, যে অ্যাপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপ থেকেও কিন্তু তোমরা পারচেস করতে পারো, বা এই সংক্রান্ত কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে আমাদের নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 9635506560 নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য আমরা কিন্তু এই কোর্সটা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের স্টুডেন্টদের সুবিধার্থে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমাদের এডু অফ বাংলা চ্যানেলের সাথে যুক্ত থেকো। এডু হাবের তরফ থেকে, সমগ্র টিমের তরফ থেকে আমরা তোমাদের পাশে আছি। কোনো রকম জিজ্ঞাসা হলে এই নাম্বারে যোগাযোগ করো, বা কমেন্ট বক্সে বা টেলিগ্রাম গ্রুপে যে কোনো জায়গায় আমাদের জানাও। থ্যাংক ইউ।